প্রচণ্ড উষ্ণ মরুভূমি, রোদে পোড়া মুখ, ক্লান্ত এক যুবক হাঁটছে। তৃষ্ণায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। হঠাৎ দূরে একটা কুয়া দেখে সে ছুটে যায়। কুয়ায় পানি নেই, কুয়ার গায়ে খোদাই করা একটা শব্দ, আর রহমানির রহিম। সে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, ঠোঁট ফেটে গেছে, দেহে আর শক্তি নেই। তবুও সে হাসে, চোখ বন্ধ করে বলে, আর রহমানির রহিম। তিনি পরম দয়ালু, অতি দয়ালু। যে মানুষ মরুভূমির ধারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও দয়ালু রবকে স্মরণ করে, সে কি জানতো এই দুটি শব্দ তার জন্য দরজা খুলে দেবে? যুবকের নাম সালিম। হিজরতের আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করে। মক্কায় তাকে ধরেছে কুরাইশরা, জিজ্ঞাসা করছে তোমার রবকে। সালিম উত্তর দেয়, আমার রব তিনি আর রহমানির রহিম। এমন নাম আমরা শুনিনি, কারণ তোমরা কখনো দয়াকে চেনো না। সালিমকে বেঁধে রাখা হলো, নির্যাতন চলল দিনের পর দিন। তবু প্রতিবার সে কেবল বলতো আর রহমানির রহিম। রাতের বেলা বন্দিশালায় সে একা বসে দোয়া করছে। সালিমের দোয়া, হে আমার রব, যদি তুমি রহমান তবে আমাকে ছেড়ে দিও না, যদি তুমি রহিম তবে আমার এই অস্ত্র বৃথা যাবে না। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আর রহমান এই নামটি এমন এক দয়ার ইঙ্গিত দেয় যা সীমাহীন, সার্বজনীন। কাফির, মুমিন, পশু, প্রকৃতি সবাই এর ছায়ায়। আর রহিম, আর এই দয়া একান্তই মুমিনদের জন্য, কিয়ামতের দিন পরকালের জন্য সংরক্ষিত। দুনিয়াতে তুমি যেভাবে নিঃশ্বাস নিচ্ছ, পানি পান করছো, খাবার পাচ্ছ, এটা তার আর রহমান হওয়ার নিদর্শন। কিন্তু তুমি যখন গুনাহ থেকে ফিরে আসো, কান্নায় ভেঙে পড়ো, আর তুমি যখন নামাজে দাঁড়াও, তখন তুমি পাচ্ছ আর রহিমের ছায়া। কোরআনের সূচনায় হয়েছে দয়ার ঘোষণা দিয়ে, আর এটি যখন নাজিল হয়, মক্কার কাফিররা প্রশ্ন তোলে, রহমান কে? আমরা তো এমন কোনো নাম আগে কখনো শুনিনি। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, আমরা আল্লাহকে জানি, এই রহমান আবার কে? আল্লাহ জবাব দিলেন, ডাকো তাকে আল্লাহ বলে কিংবা ডাকো রহমান বলে, যেভাবেই ডাকো সব সুন্দর নামই তার। এটা ছিল আল্লাহর পরিচয়ের ঘোষণা, যেন মক্কার অন্ধকারে আলো ছড়িয়ে পড়ে। বন্ধুরা, আজ তুমি হয়তো হতাশ, পাপের ভারে ক্লান্ত, হয়তো নামাজে মনোযোগ থাকে না, হয়তো নিজের উপর আস্থা নেই। কিন্তু শোনো, আর রহমানির রহিম এই দুটো শব্দ কেবল প্রশংসা নয়, এটা প্রস্তুতি। মানুষ গুনাহ করে, কান্না করে, তওবার পর ওযু করে নামাজে দাঁড়ায়। তুমি যতবার নামাজে দাঁড়াও, ফাতিহা পাঠ করো, ততবার তোমার রব বলছেন, আমি এখনো আছি, আমি এখনো দয়ালু, তুমি ফিরে এসো। সালিম কূপের পাশে বসে থাকে, আকাশ থেকে বৃষ্টি নামে। সে চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে হাসে। কুয়ায় পানি জমে ওঠে। রহমতের কুয়া কখনো শুকায় না, শুধু আমাদের হৃদয়টায় মাঝে মাঝে পাথর হয়ে যায়। আজ ফিরে এসো, আর রহমানির রহিম তোমার অপেক্ষায় আছেন। এটাই ছিল আর রহমান আর রহিম। পরবর্তী পর্বে আমরা জানব মালিক ইয়াউমিদ্দিন কিভাবে আমাদের নিয়তি বদলে দেয়। সবসময় মনে রেখো, দয়া কখনো শেষ হয় না, কিন্তু সুযোগ হারিয়ে যায়। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করো না।